নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি ইউনিক রেসিপি। ডিমের এই রেসিপিটি এভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, আর এভাবে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সদস্য অনুসারে আরও বেশি ডিম সিদ্ধ করে নিতে পারেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে ডিম সিদ্ধ করা আমি দেখাইনি। ডিম সিদ্ধ করার আগে প্রথমে জল বসিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। ডিম যদি লবণ দিয়ে সিদ্ধ করা হয়, দেখুন খুব সুন্দর করে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যায়, একদম ডিমের খোসার মধ্যে ডিম লেগে থাকে না। আপনারাও কিন্তু এভাবে ডিম সিদ্ধ করে নিতে পারেন। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার আমি ডিমগুলো পিস করে কেটে নেব। একটা ডিমকে আমি 2 পিস করে কেটে নিচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। 3টে ডিমে আমি পিস করে কেটে নিয়েছি। ডিমের এই রেসিপিটি রান্না করা একদম সহজ, মাত্র 10 মিনিটে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন। এবার চুলোতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইপ্যানের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে ফ্রাইপ্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে তেলের সাথে লবণ হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এভাবে যদি তেলের মধ্যে লবণ হলুদের গুঁড়ো দেওয়া হয়, তাহলে কিন্তু ডিম ফুটে গায়ে পড়বে না। এবার আমি এক পিস করে সব পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এই রেসিপি রান্না করার জন্য ডিম আমি লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি ডিম উল্টিয়ে দিচ্ছি। ডিমের এক পাশ হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এই রেসিপি রান্না করার জন্য এরকম করে ডিম ভেজে নেবেন। এর থেকে বেশি ভাজার দরকার নেই। সব ডিমের পিসগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পর আমি অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। ডিম কিন্তু এরকম করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ডিমের পিসগুলো তুলে নিচ্ছি। দেখুন অপর পাশও কিন্তু ডিম হয়ে গিয়েছে। এবার সব পিসগুলো আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এভাবে যদি এই ডিমের রেসিপিটি রান্না করা হয়, যে ডিম পছন্দ করে না সেও কিন্তু একদম চেটেপুটে খাবে। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই গোটা মশলা একদম লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই রেসিপির মধ্যে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে গোটা মশলা আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার গোটা মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি ডিমের রেসিপিটি এভাবে রান্না করে কোনোদিন না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আদা রসুন কষিয়ে নিতে
হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। এবার গুঁড়ো মশলা সব উপকরণ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এ মশলা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিটিও কিন্তু ততটাই টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো চোখো চোখো করে কেটে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট আমি টমেটো ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, তা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। এবার খুব ভালো করে আলু সব উপকরণের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে আলু আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে সব মশলা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপির মধ্যে আমি জলের পরিমাণটা কম দিয়েছি। এই রেসিপি আমি জোর রান্না করব না, একদম মাখো মাখোভাবে রান্না করব, তাই জলের পরিমাণটা এরকম দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3টে কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে খুব ভালো করে একদম নিচ থেকে নাড়িয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে ডিমের ভেতরে মশলা ঢুকে যায়। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন এই ডিমের ঝোলও প্রায় শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলোর আঁচটা আমি বন্ধ করে দেব। আমার কিন্তু ডিমের এই রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে 5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।